একজন সাধারণ প্লেয়ার কি পারবে ভিভেস প্লেয়ারকে তার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে? এই চ্যালেঞ্জটি আজকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি, কিন্তু এক দুইজন ইউটিউবারের সাথে অ্যাড হওয়া সহজ হতেই পারে, যে কারণে 10 জন ভিভেস ইউটিউবারকে অ্যাড করার সিদ্ধান্ত নেই আমি। আর এই চ্যালেঞ্জটি আমি অনেক আগে করতে চেয়েছিলাম। তখন চ্যালেঞ্জটা ছিল এমন যে 50 জন ইউটিউবারকে অ্যাড করতে হবে আমার ফ্রেন্ড লিস্টে। আর ওই চ্যালেঞ্জটি তখন আমি কমপ্লিট করতে না পারলেও তখন আমি একজন ভিভেস ইউটিউবারকে অ্যাড করতে পেরেছিলাম, আর সেটা ছিল আমাদের রক্সমান গেমিং। আমি তার ইউটিউব চ্যানেল থেকে তার মেল সংগ্রহ করি এবং তাকে আমি এক ম্যাচ খেলার জন্য তাকে আমি মেল করি। তো তার কিছুদিন পর আমার একটি নোটিফিকেশন আসে, আর ওই নোটিফিকেশনটা আসে আমাদের রক্সমান গেমিং এর থেকে। তো মেইলে লেখা ছিল অ্যাড দিছি দেখো। তো এইটা দেখার পর আমি তো গেমে ঢুকি। তো গেমে ঢোকার পরে দেখি যে অ্যাড আসেনি। তো তারপর আমি আবারও রক্সমান গেমিং এর ইমেইলে মেইল করি এবং লিখি ভাইয়া অ্যাড আসেনি, এবং তারপরে আমি আমার ইউআইডি দিয়ে দেই। মেইল সেন্ড করার পর আমি অপেক্ষা করতে থাকি এবং কিছুক্ষণ পর আমি গেমে ঢুকি। তো গেমে ঢোকার পরে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যাই এবং আমি ওইখানে দেখি রক্সমান ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এটা দেখে তো আমি অনেক খুশি হই এবং তার রিকোয়েস্টটি আমি অ্যাকসেপ্ট করি। তো ফাইনালি আমার কাছে কিন্তু একজন ভিভেস ইউটিউবার হয়ে গেছে, আর আমার প্রয়োজন 9 জন ভিভেস ইউটিউবার। তো এরপর আমি দেখি ফেসবুকে কে যেন লাইভ স্ট্রিম করছিল এবং তার কাছেও ভিভেস রয়েছে, এবং তার লাইভ স্ট্রিমে আমি কমেন্ট করি এবং সে আমাকে কি বলে এই দেখো। তুমি 50 জন ইউটিউবারকে অ্যাড করার চ্যালেঞ্জ নিয়েছো, অবশ্যই চ্যালেঞ্জটা তোমাকে করতে হবে। হয় তাদেরকে ভালো গেম প্লে ইমপ্রেস করতে হবে, তাদের সাথে খেলতে হবে, তাই না? বাট এভাবে তো অ্যাড করে কোনো লাভ হবে না, এটা তো কোনো চ্যালেঞ্জের মধ্যেই পড়ে না। তুমি রিকোয়েস্ট করলা, তারা অ্যাড নিল, এটা তো চ্যালেঞ্জের মধ্যে পড়ে না। তো তার কাছে নাকি এটা কোনো চ্যালেঞ্জের ভিতরে পড়ে না। তো তারপরেও আমি 50 জন ইউটিউবারকে অ্যাড করার চ্যালেঞ্জ ভিডিও বানাতে থাকি, বাট ওই চ্যালেঞ্জটা আমার কাছে একটু কঠিন মনে হয়, যে কারণে ওই চ্যালেঞ্জটা আমি কাস্টমাইজ করে নিয়ে আসি। 10 জন ভিভেস ইউটিউবারকে অ্যাড করতে হবে আমার ফ্রেন্ড লিস্টে, কিন্তু এই চ্যালেঞ্জটাও আমার জন্য অনেক কঠিন হতে চলেছে। তো এরপরে আমরা অনেকের ইউআইডি সংগ্রহ করি এবং ইউআইডি সংগ্রহ করে তাদেরকে গেমে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো একের পর এক আমি এখানে সকলকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকি, কিন্তু এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছিলাম, প্লেয়ার্স রিকোয়েস্ট লিস্ট ইজ ফুল। এই প্রবলেম বারবার হচ্ছিল, যে কারণে ইউআইডি দিয়ে রিকোয়েস্ট পাঠানো আমরা বাদ দিয়ে দিই। তারপর আমি ভিভেস ইউটিউবারদের ইমেল সংগ্রহ করি, তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, যেখান থেকে পারি সেখান থেকে আমি ইমেল সংগ্রহ করি। আর এই ইমেলগুলো সংগ্রহ করতে আমার অনেক সময় লেগে যায়। তো মেইল তো কষ্ট করে আমি সংগ্রহ করেছি, তো এখন আমি কি লিখে তাদেরকে আমি মেইল সেন্ড করব সেইটার আমি একটা ফরম্যাট তৈরি করি, আর ফরম্যাটটা ছিল এমন। তো তারপর আমি ফরম্যাটটা কপি করে নেই। এরপর আমি মেইলে আবার ফিরে আসি এবং ফরম্যাটটা আমি এখানে পেস্ট করে দেই। নোট করা সেই মেইলগুলো আমি একটা একটা করে কপি করি এবং বিসিসির মাধ্যমে এইখানে আমি সকলগুলো পেস্ট করে দিয়ে সকল ইউটিউবারকে আমি একসাথে এইখানে মেইলগুলো সেন্ড করে দেই। তো তারপর আমি অপেক্ষা করতে থাকি তারা কখন আমাকে মেইলের রিপ্লাই দেবে অথবা আমাকে গেমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। 2000 years later. তো তারপর একটা মেইল আসে এবং মেইলের নাম তো বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা ছিল হচ্ছে মানিক গেমিং এ। সে আমাকে বলে ওকে ওকে অ্যাড দিচ্ছি ব্রো। তারপরে আমি গেমে ঢুকি। গেমে ঢোকার পর দেখি সেই আগের মতোই কাহিনী, এবারও অ্যাড আসে নাই। তারপর আমি আবারও তাকে মেইল করি এবং মেইলে বলি ভাই অ্যাড আসেনি। এরপর অপেক্ষা করতে করতে আমি আর তেমন কোনো ইউটিউবারের রেসপন্স পাই না, যে কারণে আমি চলে যাই চ্যাট জিপিটি বাবার কাছে এবং আমি তাকে বলি মিস্টার ট্রিপুলার ভাইয়ের সাথে গেমে অ্যাড হব কিভাবে। সে আমাকে কয়েকটি ধাপ দেখিয়ে দেয় এবং এরপর আমি তাকে একটি প্রশ্ন করি, যে প্রশ্নটা ছিল এমন যে মিস্টার ট্রিপুলার ভাইয়ের বিয়ের পিক দেখতে চাই, এবং সে আমাকে ঠিক এইভাবে লাথি মেরে নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেয়। তো তার কিছুদিন পর আমরা দেখি আমাদের মেইলে আরো একটি মেইল আসছে, আর যে মেইলটা আসছে আমাদের গেমিং আজহার ভাইয়ের কাছ থেকে। আমি মেইলে ক্লিক করি এবং দেখি সে আমাকে লিখেছে আমি ফ্রি ফায়ার ছেড়ে দিছি ভাই। আজহার ভাইয়ের সাথে কথা বলার পর আমি আবারও মেইল সেন্ড করি, যাদেরকে মেইল সেন্ড করা হয়েছিল না তাদেরকে আবারও আমি মেইল সেন্ড করি। কিছুক্ষণ পর দেখি কাশ্যা ভাই আমাকে রিপ্লাই দিয়েছে। তারপর আমি যখন মেইলে ঢুকি তখন দেখি এই অবস্থা। এরপর আমি গেমে ঢুকি এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যাই এবং ওইখানে দেখি ক্লাসিং পাপা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিই। আর এখন আমার কাছে 2 জন ভিভেস ইউটিউবার আছে, আর মাত্র আমার 8 জন ভিভেস ইউটিউবারকে অ্যাড করতে হবে। তো এরপর দেখি আরো একটি মেল এসেছে আমার কাছে, আর যেটা এসেছে গেম অফ কিং থেকে, এবং সে আমাকে বলে ওকে ইউটিউব নাম কি। তো তার রিপ্লাই দিয়ে আমি আবারও গেমে ঢুকি তার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করার জন্য। তো গেমে ঢোকার পর আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যাই তো তখন দেখি আবারও সেই সেম কাহিনী। তো এইটা কোনো গ্লিচ নাকি সেটা আমি বলতে পারবো না। তারপর আমি আবারও তার মেইলে যাই এবং আমি লিখি ভাইয়া আপনার অ্যাড আসেনি। তারপর আমি চলে যাই জিলানি ভাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তাকে আমি সেই ফরম্যাটটি পেস্ট করে দেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ঠিক একই ভাবে আমি আরো কয়েকজন ইউটিউবারকে এখানে ইনস্টাগ্রামে ডিএম করি, বাট কারো রেসপন্স না পেলেও এখানে আমি বিডিআর গেমিং এর রেসপন্স পাই এবং সে আমাকে বলে তার নাকি ভিভেস আইডি নষ্ট হয়ে গেছে।
তার সাথে কথা বলার পর আমি চলে যাই ইউটিউবে এবং ওইখানে দেখি SRBD গেমিং লাইভ করতেছে এবং আমি তাকে দুই একবার কমেন্ট করি কিন্তু তার কোনো রেসপন্স পায় না এবং তারপরে আমি চলে যাই ফেসবুকে, তো ওইখানে দেখি ক্রুল গেমিং লাইভ স্ট্রিম করতেছে এবং ওইখানেও আমি কমেন্ট করি এবং ওইখানেও কোনো রেসপন্স পাই না। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা দেখার জন্য আমি গেমে ঢুকি এবং আমি দেখি তারপর আমি আরো অপেক্ষা করার পরে গেমে ঢুকি এবং গেমে ঢোকার পর আমি দেখি আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্টও আসে নাই। এরপর আমি চলে যাই আনলিস্টেড গেমারের কাছে এবং আমার চ্যালেঞ্জের বিষয়ে আমি তাকে বলি, সে আমাকে একটি ভালো আইডিয়া দেয় এবং তারপর আমি চলে যাই STB গেমিং এর কাছে। তাকে আমি হোয়াটসঅ্যাপে নক দেই এবং সে আমাকে ডায়মন্ডের তালিকা ধরিয়ে দেয়। তারপর আমি তাকে ভিডিও সম্পর্কে বলি এবং কোন প্ল্যাটফর্মে আমি আপলোড দেবো সেই লিঙ্ক চাই, তো আমি তাকে লিঙ্ক দিয়ে দিই এবং তারপর সে আমাকে বলে বিগ ফ্যান। আমি তো ওটা দেখি তো এরপর সে আমাকে বলে অ্যাড পাঠিয়ে দিয়েছে এবং তারপর আমি গেমে ঢুকে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসেছে। এখন আমার কাছে 3 জন ভিভাস ইউটিউবারের সঙ্গে অ্যাড আছে আর আমার প্রয়োজন 7 জন ভিভাস ইউটিউবার। এরপর দেখি জুনিয়র টিপুলার ইউটিউবে লাইভ স্ট্রিম করতেছে এবং আমি তার লাইভ স্ট্রিমে কমেন্ট করি এবং সে কি বলে দেখো, সিয়াম ভাই 10টা ভিভাস ইউটিউবারের সাথে অ্যাড হওয়ার চ্যালেঞ্জ ভিডিও বানাইতেছি, আপনি যদি অ্যাড করেন হেল্প করতেন আর কি। আচ্ছা আমি দেখতেছি দাঁড়াও। তো তারপর সে ম্যাচে ঢুকে পড়ে এবং ম্যাচ খেলে আসার পরে আমার থেকে ইউআইডি চায়। আচ্ছা ওই যে একটা ছেলে নাকি ইউটিউবের ভিডিওর জন্য কি চ্যালেঞ্জ দিছে, ওই ছেলের ইউআইডিটা বল, আমি অ্যাড দিয়ে দিচ্ছি। ও যদি একটা শক ভিডিও বানাবে, কি লাইভে আসা থাকলে কমেন্ট করো, আমি অ্যাড দেই, বাট পরে গেলে আর পাবা না আমাকে। ওইটা আমি খেয়াল করতে পারি, ওইটা ম্যাচ স্টার্ট ছিল, ভুলে গেছে। তো তারপর আমি এখানে আবারও কমেন্ট করি এবং ইউআইডি দিয়ে দেই, বাট সিয়াম ভাই এখানে আবারও ম্যাচ স্টার্ট করে দেয়। হঠাৎ করে দেখি আমার হোয়াটসঅ্যাপে কে যেন নক দিয়েছে। তো এই ভাইয়ের সাথে এর আগেও আমার কি যেন নিয়ে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। সে আমাকে একটি স্ক্রিনশট দেয় এবং স্ক্রিনশট দিয়ে বলে এটা তুমি, এবং আমি দেখতে পাই সেও লাইভ স্ট্রিম দেখতেছিল সিয়াম ভাই। সে বলে সে নাকি আমার সাথে 10 জন ভিভাস ইউটিউবারকে অ্যাড করে দিবে এবং তার সাথে কথা বলার পরে সে আমার কাছ থেকে ইউআইডি চায়। ইউআইডি দেওয়ার পরে সে আমার কাছে একটি ভয়েস পাঠায়। আমি এক জায়গায় আছি বুঝছেন, আমি গেমে ঢুকি না, আজকে কয়েকদিন ঢুকবো না, 4-5 দিন পরে দেবো না, এক জায়গায় ঘুরতে আসছি। আর এই ভয়েসটা ছিল মিশু ওয়াইটি। তারপর এই ভাই ডন ভাইয়ের সাথে কথা বলে আর এইখানে তোমরা স্ক্রিনশট দেখতে পারছো। এরপর আমি আবারও গেমে ঢুকি এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যাই এবং ওইখানে দেখি ডন ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আর এখন কিন্তু আমার ফ্রেন্ডে অলরেডি 4 জন ভিভাস ইউটিউবার অ্যাড আছে আর আমার প্রয়োজন 6 জন ভিভাস ইউটিউবার। তারপর আমি জানতে পারি এই ভাইয়ের নাম রাজু। এই ভাই আমাকে বলে অ্যাড পাইছো এবং আমি বলি জি ভাইয়া অ্যাড দিয়েছে। এরপর আমি রাজু ভাইয়ের সঙ্গে গেমে অ্যাড হয়ে যাই এবং দেখি রাজু ভাই আমাকে অ্যাড দিয়েছে এবং আমি তার গ্রুপে যাই এবং তারপর দেখি ফ্রেন্ড রিকোয়েস্টে কে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এরপর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যাই এবং ওইখানে দেখি জুনিয়র টিপুলার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এরপর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি এবং আমাদের কাছে এখন 5 জন ভিভাস ইউটিউবারের অ্যাড রয়েছে আর আমাদের প্রয়োজন 5 জন ভিভাস ইউটিউবার। এরপর 2-1 দিন পর আমি যখন গেমে ঢুকি তখন দেখি কে যেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যাই এবং ওইখানে দেখি এই অবস্থা। আমার অপরাধটা কি? 6 মাস ধরে আমার ঝুলাই রাখছো। এর কয়েকদিন পর রাজু ভাই আমাকে বলে মিশু ভাই দেখো রিকোয়েস্ট দিছে। এরপর আমি গেমে ঢুকি এবং ওইখানে দেখি আমাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এরই সাথে সাথে আমাকে মিশু ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অবশেষে আমার 6 জন ভিভাস ইউটিউবারকে আমি অ্যাড করতে পারি। একদিক দিয়ে ধরতে গেলে আমার 10 জন ভিভাস ইউটিউবার হয়ে গিয়েছিল। আমরা প্রথমে অ্যাড করেছিলাম রক্সমান গেমিং কে এবং দ্বিতীয়ত অ্যাড করেছিলাম আমরা ক্লাসিং পাপাকে এবং 3 নাম্বারকে আমরা অ্যাড করেছিলাম ক্রেজি 9 অর্থাৎ STB গেমিং কে এবং আমরা 4 নাম্বারে অ্যাড করেছিলাম আমাদের ডন ভাইকে, 5 নাম্বারে অ্যাড করেছিলাম আমাদের জুনিয়র টিবোলার ভাইকে এবং 6 নাম্বারে আমরা ফাইনালি অ্যাড করতে পেরেছিলাম মিশু ভাইকে। তো এই টোটাল আমি 6 জন ভিভাস ইউটিউবারকে অ্যাড করতে পেরেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য থাকো সকলে, বাই বাই, আল্লাহ হাফেজ।